হঠাৎ করে মেহমান বাসায় আসতেছে, মাত্র 2 ঘন্টার ভিতরে মানে চটপট আমি সব রান্না শেষ করলাম। কিভাবে শেষ করলাম, এই জিনিসগুলো থাকলে অবশ্যই মানে রান্নাগুলো এত সহজ হয়ে যায় মাশাআল্লাহ। তো আমি চটপট কিভাবে রান্নাগুলো করেছি সেটাই দেখাবো। বিকেলবেলা তাও ঘুরতে বেরিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। হঠাৎ মেহমান আসবে, সকাল এখন 8টা বাজতেছে। আমি ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি করে। তো উঠে দেখি বাইরে একটু টিপ টিপ বৃষ্টি পড়তেছে। তো এদিক দিয়ে আমার লামিয়ে উঠে গেছে, ও সুন্দর করে ঘরটর গোছিয়ে রেডি করতেছে। তো আমাদের আগে কোনো প্রিপারেশন ছিল না, মেহমান হঠাৎ করে আসবে বলছে রাতে। তো সকালে তাড়াতাড়ি করে সব গুছগাছ করে রেডি করে নিচ্ছি, যেহেতু বাসা বাড়ি কিছু কাজ। এখানে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, আয়ানও ঘুমাচ্ছে। আর এদিক দিয়ে আমি রান্নাবান্নার জন্য সব কিছু বের করে নিয়েছি। তো এখানে অনেকগুলো আম নিয়ে আসছে, কাঁঠাল নিয়ে আসছে মেহমানের জন্য। তো দেখেন দুই আইটেমের আম নিয়ে আসলো। তো আমগুলো মিষ্টি ছিল। আমি টেবিলটা এখানে নিয়ে আসছি রান্না করার জন্য, যেহেতু আমার কারেন্টের চুলায় ওখানে বসার জায়গা ছিল না, এই জন্য আমি রান্না করে নিয়ে আসছি। আর এদিক দিয়ে আমি সব কিছু ভিজিয়েছি। এখানে গরুর মাংস, আর এখানে হচ্ছে দেশি মুরগি, আর এখানে বট রান্না করব, মানে গরুর বট আর কি বোনা করব। এখানে মলা মাছ রেডি করেছি, সব কিছু মানে রেডি করে নিচ্ছি। অনেক রান্না, না হলো 7-8 আইটেমের রান্না হবে। তো সব কিছু আমি গোছাচ্ছি আস্তে আস্তে করে। তো সেদিক দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিলাম কারেন্টের চুলায় আর কি। আমি এখানে বটগুলো সুন্দর করে বোনা করে নিচ্ছি। তার এদিক দিয়ে আমার কিছু কিছু রান্না হয়ে গেছে। যেহেতু আমি রেসিপি সবগুলো দেখাতে পারবো না, তো আমি কিভাবে রান্নাটা গুছিয়েছি সেটাই দেখাচ্ছি। তো আমি একটা বসিয়ে দিয়ে আরেকটা গুছিয়ে রেডি করে রেখেছি। এখানে দেখেন গরু মাংস রেডি করে রেখেছি, মেখে হাতে মেখে রান্না করতেছি। দেশি মুরগিগুলো হাতে মেখে রান্না করতেছি। আর এদিক দিয়ে বট রান্না হচ্ছে। তো এদিক দিয়ে দেখেন আমি কচুর শাক বোনা মানে বাজি করব। কচুর শাকগুলো বের করে নিয়েছি, তো এখানে রাখতেছি। আর এদিক দিয়ে আমি মলা মাছ চচ্চড়ি রান্না হয়ে গেছে আমার। তো আমার রান্নাগুলো জানি না কেন শর্টপট হয়েছে, এত দেরি হয়নি। তো মানে সব কিছু যদি গোছ থাকে তাহলে আপনার রান্না করতে বেশি সময় লাগে না। সকালবেলা আমি আবার রুটিও বানিয়েছিলাম। তো তাড়াতাড়ি আমার রান্নাগুলো সুন্দরভাবে হয়ে গেছে। মেহমান আসার আগে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ। তো দেখেন এখানে আমি সব কিছু এলোমেলো। এদিক দিয়ে চুলাতে বসিয়েছি, এখানে কারেন্টের চুলায় বসিয়েছি। মাঝে একটু কফি খেয়ে নিচ্ছি, সকালবেলা একটু কফি খেয়েছি মাত্র, আর কিছু খাওয়া হয়নি। রুটি বানিয়েছি সবার জন্য, সবাই রুটি খেয়েছে। তো এখানে আমার দেশি মুরগিগুলো রান্না হচ্ছে। আমি এক একটা রান্না করে করে সব মানে নিয়ে নিচ্ছি সুন্দরভাবে। একটা ডেকচি আমি নষ্ট করে সবগুলো রান্না করেছি, একটা ডেকচি দিয়ে রান্না করে আবার রেখে দিচ্ছি অন্য একটাতে। তো এভাবে করলে আমার কাজও সহজ আর অল্প কাঁচরা হয় সব কিছুতে। আপনারা এইভাবে অত করতে পারেন, কাঁচরা কম হবে। ডেকচি পাতিল ধোয়া অনেক ঝামেলা, তো এই জন্য আমি সব কিছু রেডি করে দেখেন এখানে বটগুলো সুন্দর করে বোনা করবো এটাতে। তো এই জন্য এখানে প্রেশার কুকার থেকে নিয়ে নিয়েছি সুন্দর করে। তো এখানে তেলের উপরে একদম কালা কালা বোনা করে ফেলবো। তো আমার রান্নাগুলো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। মাত্র 2 ঘন্টার ভিতরে আমি সব রান্না সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে, সবাই আসার আগেই। তো এ ফাঁকে আবার নাস্তাও রেডি করেছি। আমার যাইতে যে কষ্ট, স্বাস্থ্য বেড়ে যায়, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মানে বাসা বাড়ি কতটুকু জায়গা, এটার ভিতরে অনেক কিছু করতে হয়। এদিক দিয়ে আমার হাজব্যান্ড উঠে চলে গেছে, এগুলোও গোছাইতে হবে। এদিক দিয়ে আমার মেয়ে গোছাচ্ছে। এটা কিন্তু আমার হাতের কাজ করা একটা বেডশিট, এটা বিছাইছি আমি। আর ওগুলো হাতের কাজ করা একটা বালিশের কভার, ওগুলো বিছাইছি। এখানে লোট্টা মাছ ফ্রাই করব। লোট্টা মাছ ফ্রাই করার জন্য আমি সব কিছু ম্যারিনেট করে রেখেছি। প্রথমবার লোট্টা মাছ ফ্রাই করব। আর আমার এদিক দিয়ে সব রান্না কমপ্লিট। গরুর মাংস, মলা মাছ, দেশি মুরগি, এখানে বট বোনা, সাথে লোট্টা মাছ ফ্রাই, সাথে ডিম সিদ্ধ, ভাত, পোলাও, এখানে লাউ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। ডিম সিদ্ধ করা হয়ে গেছে, আরও ডিম মেহমান আরও বাড়তে আসবে, এই জন্য ডিম আরও সিদ্ধ করতেছি। তো সব কিছু হয়ে যাচ্ছে। এদিক দিয়ে একটু ব্যাটার করে রেখেছি লোট্টা মাছ ফ্রাইয়ের জন্য। তো আমার রান্না হচ্ছে এদিক দিয়ে, আর এদিক দিয়ে আমি মানে যাচ্ছি এদিক দিয়ে পোলাও বসিয়ে দিয়েছি রাইস কুকারে। এত সুন্দরভাবে হয়েছে। এই রাইস কুকার আর কারেন্টের চুলা না থাকলে আমি আরও মিলাই পড়ে যেতাম। তো দেখেন আমার এখানে ফ্রাইগুলো করতেছি, আর এদিকে পোলাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে মাশাআল্লাহ। ঠিকঠাক সুন্দর মতো আমার টাইমকে টাইম সব রান্না কমপ্লিট হয়ে গেল। যেহেতু জুম্মার দিন ছিল, ওরা আসার সাথে সাথে আমি নাস্তা দিয়েছি। তারপরে আমি খাওয়ার আগে দিয়ে লোট্টা মাছ ফ্রাই করতেছি। এত মজার ছিল, একদিন অবশ্যই রেসিপি শেয়ার করব, যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই জানাবেন। এত মজা লোট্টা মাছ ফ্রাই, আমি মনে করি রান্না না করে এভাবে ফ্রাই করে খেলে অনেক মজা হবে। তো আমার সব রান্না এখন কমপ্লিট, সব কিছু
খাওয়া দাওয়া শেষ করেও কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালবেলা আমরা ঘুরতে বেরিয়ে গেলাম। এখানে ট্রেন রাস্তায় ঘুরতে গিয়েছিলাম। একটা সুন্দর ব্রিজ, এই পিছন দিয়ে আমাদের জামাইরা হাঁটতেছে, একটা দেবর আর আমার হাজব্যান্ড আর আমার একটা ভাবির হাজব্যান্ড মানে ভাইয়া, ওনারা তিনজন হাঁটতেছে আর আমরা সামনে দিয়ে দুজন মিলে হাঁটতেছি। তো এদিক দিয়ে ট্রেন রাস্তায় চলে আসছি, আমরা দুজনে হাসতেছিলাম, মানে ট্রেন রাস্তায় যদি ট্রেন এসে পড়ে। আর আমার ভাবিটা কি করতেছে দেখেন, ইটের কঙ্কর টোকাচ্ছে, মানে কঙ্কর না পাথর টোকাচ্ছে। এদিক দিয়ে আমরা যেখানে আসছি ওটা হচ্ছে যে আবুল খায়ের স্টিল মিল, অনেক সুন্দর একটা জায়গা, ভালো লাগে ওখানে গেলে। তো আমরা সবাই বাসার দিকে রওনা দিলাম, চলে যাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।